প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে কাঁঠালের রসের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমি কাঁঠালটিকে ভেঙে কুশ ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে কুশগুলো থেকে আমি একটি চালুনির সাহায্যে রস করে নিয়েছি। এরপরে নিয়েছি একটি মিক্সিং বোল। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এরপরে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি চিনি ব্যবহার করব না বা গুড় ব্যবহার করব না, শুধুমাত্র কাঁঠালের রস দিয়েই এই ব্যাটারটা আমি তৈরি করে ফেলব। তো অল্প অল্প করে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি, যেন ব্যাটারটি খুব বেশি লুজ হয়ে না যায়, পানি পানি যেন না হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে কাঁঠালের রস দিয়ে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এ পর্যায়ে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবং বড়ার শেপ আকারে এটা দিয়ে দিলাম। গোল্ডেন কালার করে আমি বড়াগুলোকে ভেজে নিব। এ তো আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। এ সময়ে চুলার আঁচটা মাঝারি হিটে থাকবে, লো হিটেও থাকবে না, হাই হিটেও থাকবে না, না হলে বড়াগুলো পুড়ে যাবে। লো হিটে থাকলে বড়াগুলো হবে না। এ তো বড়া ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ব্যাটারটুকুতে চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ বাচ্চারা চিনি ছাড়া খেতে চায় না, সেজন্য এখানে আমি চিনি অ্যাড করলাম। এ পর্যায়ে সেই গরম তেলের মধ্যে আমি আবারও বড়াগুলোকে ভেজে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে বড়াগুলো অনেকটা সফট হয়ে যাবে। এবারও আমি গোল্ডেন কালার করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এ তো দেখতে পাচ্ছেন সবগুলো বড়া আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, রেডি, প্রস্তুত হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো একটি চিনি ছাড়া আর একটি চিনিযুক্ত বড়া। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।